তো আমি কত করে লিখবো? 10 লাখ 10 দিলে ফেরত বেশি তো দিবে, তো করলে তো দিবে। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বড়ই গ্রাম পঞ্চায়েতের গহিলা গ্রামে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ঢুকতে বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাওয়ার অভিযোগ কংগ্রেসের পঞ্চায়েত সদস্য নিরুপমা দাসের স্বামী সুপেন রায়ের বিরুদ্ধে। অভিযোগ, উপভোক্তাদের কাছ থেকে 10,000 থেকে 15,000 টাকা পর্যন্ত কাটমানি চাইছেন। এমনকি টাকা না দিলে পরবর্তী কিস্তির টাকা বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে উপভোক্তারা। তাদের অভিযোগ, 1,20,000 টাকা একটি পাকা বাড়ি তৈরি করাই দুষ্কর, তার উপর কাটমানি দিলে ঘর বানানো অসম্ভব। সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে ডুমরি রায় নামে এক বৃদ্ধার কাছ থেকে। তার ব্যাংক অ্যাকাউন্টের টাকা ঢুকতেই জোর করে টিপসই নিয়ে টাকা তুলে নেওয়ার চেষ্টা হয়। এই ঘটনার পর পঞ্চায়েত সদস্য নিরুপমা দাসের স্বামী সুপেন রায়ের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ বিষয়ে দুই অভিযোগকারী গ্রামবাসীকে জানিয়েছেন, শুনুন। বলছি, মেম্বারকে কিসের জন্য টাকা দিয়েছিলেন? দিবা হতে সবাইকে কোথায় এটা কথা দিবা 10,000 করে। ফিঙ্গারপ্রিন্ট কি জোর করে নিয়েছিল? হ্যাঁ, তাই ও আমাদের কাছে ঘরের বাবদে 15,000 টাকা চাইছে। আর 15,000 টাকা চাইছে। এবার আমরা বলছি এখানে করবো না, একটু অন্য জায়গায় করবো, ছেলেদের যেখানে থাকে সেখানে। তো বলছে তার জন্য আলাদাভাবে সেটিং করতে হবে। ও এটাই বলছে। কি সেটিং করতে হবে? সেটিং বসে হয়তো 15,000 যেমন চেয়েছে, হয়তো 20,000 চাইছে। এটাই উল্লেখ করেনি, বলছে যে ওটা বসে সেটিং করতে হবে। আমাদের ওটা কে চেয়েছিল টাকাটা? ওই মেম্বার সুপেন, মেম্বারের স্বামী। ওই যে একটা ভিডিও ভাইরাল হয়েছে না, ওই মেম্বারের স্বামীর? হ্যাঁ হ্যাঁ, যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা কোথাকার ভিডিও? এই গহিলারি এখানকার। হ্যাঁ, এক একজনের কাছে এক এক রকম ওই টাকা চাইছে। কারো কাছে 20,000, কারো কাছে 15,000, কারো কাছে 10,000। কি বলে নিচ্ছে এই টাকাগুলো? ঘরের বাবদে টাকা দাও, যদি তুমি এই টাকাটা না দাও তাহলে এরপরে তোমার টাকা ঢুকবে না। এরপরে যে টাকাটা ঢুকবে এরপরে টাকা পাবা না, বা অন্য কিছু পাবা না। এরকম হুমকি দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, লোকের কাছে নিয়েছে, প্রচুর লোকের কাছে। অনেকের কাছে তো স্লিপ নিয়ে নিচ্ছে। স্লিপটা কি? হ্যাঁ, স্লিপটা ওই যে ব্যাংকের থেকে টাকার যে টিপ দিয়ে, যারা টিপ দিচ্ছে তারা স্লিপ দিচ্ছে টাকার বাবদে, সেই স্লিপটা তখন ও নিয়ে নিচ্ছে এটা। তবে নিরুপমা দাস স্বামীর এই কাণ্ড মানতে নারাজ। তিনি কি জানিয়েছেন, শুনুন। এটা সব মিথ্যা, আমি এর থেকে আমি কিছুই জানি না, আমি এগুলো কিছুই জানি না। বলছি যে আপনার স্বামী স্বীকার করেছে ক্যামেরার সামনে যে 10,000 টাকা করে? কিছুই জানি না, আমি মেম্বার, আমি কিছুই জানি না ওটা। আপনার স্বামী যে এইভাবে কিছুই জানি না ওগুলি সব, মানে টাকা তুলছে এটা জানেন না আপনি? আমি কিছুই জানি না। আমার স্বামী আমার স্বামী তো টাকা তোলেইনি। কিন্তু আপনার স্বামী তো বলছে যে 10,000 টাকা করে বেনিফিশিয়ারির কাছে। আমি কি না টাকা তোলেইনি আমার স্বামী। ক্যামেরার সামনে তো বলছে আপনার স্বামী যে 10,000 টাকা করে। না না, এটা সব মিথ্যা, ওদের বানানো। ওগুলো সব আর এলাকার মানুষও বলছে যে এলাকার মানুষ না, ওদের সব এগুলো বানানো। আপনার স্বামীর তো একটা ভিডিও ভাইরাল হয়েছে, ওখানে দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে, আমি এটা কিছুই জানি না। আমি তো মেম্বার, আমি কিছুই জানি না। যদিও ভিডিওটি সত্যি বলে নিজেই দাবি করেছেন পঞ্চায়েত সদস্যের স্বামী সুপেন রায়। তিনি বলেন টাকা চেয়েছিল কিন্তু টাকা দেয়নি। যেটা বলেছে সেটা সম্পূর্ণ মিথ্যা। যে টাকা তুলেছে এরকমের নাই, যে আমাকে প্রমাণ দেখাবে যে টাকা তুলেছে এরকমের নাই। আমি জাস্ট ভিডিও হয়েছে, আমি বলেছি জাস্ট বেনিফিশিয়ারকে টাকা দিতে হবে, তাই বলে টাকা দিয়েছি বলেছি, তাই বলে আমাকে টাকা দেয়নি। তারপর কিছু আপনি চেয়েছিলেন টাকা? আমি বলেছিলাম, এটা সত্যি বলেছিলাম যে হ্যাঁ দিতে হবে। কত করে চেয়েছিলেন আপনি? আমি 10,000 কথা বলেছিলাম, কিন্তু তাই আমাকে তো দেয়নি। 10,000 টাকা চেয়েছিলেন আপনি? আমি চেয়েছিলাম, ঠিক আছে। তো কে বলেছিল আপনাকে চাইতে 10,000 টাকা করে? আমাকে এখানে চাইতে ব্যাপারটা হচ্ছে যে আমাকে কে বলেছে, আমি নিজের মতো করে আজকে আমার গ্রামে কেন সব গ্রামই হয়তো চাই, কেউ দেয় কি দেয় না, তাই বলে যে দিবে সেরকমের তো না। এটাও বলছেন নাকি যে প্রথম কিস্তিও পাওয়া যাবে না আর দ্বিতীয় কিস্তিও পাওয়া যাবে? ওই রকমের কথা ভুল কথা। ঘটনা প্রকাশ্যে আসতেই কংগ্রেস পরিচালিত এই পঞ্চায়েতের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে তৃণমূল, বিজেপি ও সিপিআইএম। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।